যখন রাজ্য রাজনীতি উত্তাল তখন হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে একটি নাম, কালীচরণ ব্যানার্জি। সাধারণ মানুষের কাছে নামটা হয়তো খুব পরিচিত ছিল না, কিন্তু কলকাতা পুরসভার অন্দরে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী একজন আধিকারিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, কালীকে তুললেই সব বেরিয়ে যাবে। আর সেই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ কালীচরণ ব্যানার্জিকে আটক করে। পরে তাকে একটা তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয়। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কে এই কালীচরণ, কেন তাকে ঘিরে এত বিতর্ক, আর কেন তার নাম উঠে আসছে কলকাতা পুরসভার বিল্ডিং অনুমোদন, নির্মাণ প্রকল্প এবং কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগের সঙ্গে। কালীচরণ ব্যানার্জির কর্মজীবন শুরু হয়েছিল একজন মেধাবী সরকারি আধিকারিক হিসেবে। 2003 সালে তিনি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে যোগ দেন। 2006 সালে WBCS পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। শুধু তাই নয়, পুলিশ নিয়োগ পরীক্ষাতেও প্রথম হন। 2008 সালে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে যোগ দেন, কিন্তু পরে সেই পরিষেবার চাকরি ছেড়ে আবার প্রশাসনিক পরিষেবায় ফিরে আসেন। 2009 সালে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ডেপুটি ম্যানেজার পদে প্রথম হয়ে কলকাতা পুরসভায় যোগদান করেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা পুরসভার 9 নম্বর ব্যুরোতে। সেই সময় ওই ব্যুরোর চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। পুরসভার বিভিন্ন সূত্রের দাবি, সেখান থেকে ফিরহাদ হাকিমের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে তিনি মেয়রের আস্থাভাজন আধিকারিক হিসেবে পরিচিতি পান। পরে 2018 সালে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র হবার পর কালীচরণকে নিজের ওএসডি বা অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে নিয়োগ করেন। এরপর থেকেই পুরসভার অন্দরে তার প্রভাব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। পুরসভার বিভিন্ন মহলের দাবি, মেয়রের কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ ফাইলের বড় অংশই কালীচরণের হাত ঘুরে যেত। প্রশাসনিক সিদ্ধান্ত, নির্মাণ সংক্রান্ত নথি, বিভিন্ন প্রকল্পের অনুমোদন, সব ক্ষেত্রেই তার মতামতকে গুরুত্ব দেওয়া হতো। এমনও অভিযোগ রয়েছে যে কলকাতা পুর এলাকার বহু বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে তার প্রভাব ছিল অত্যন্ত বেশি। পুরসভার অন্দরে অনেকেই তাকে সুপার অফিসার বলে উল্লেখ করতেন, যদিও এই সমস্ত অভিযোগের কোনোটাই এখনও আদালতে প্রমাণিত হয়নি। তারাতলাম গুদাম বিপর্যয়ের পর এই বিতর্ক নতুন মাত্রা পায়। বিধানসভায় নথি হাতে নিয়ে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। তিনি শুধু প্রশাসনিক গাফিলতির অভিযোগে তোলেননি, সরাসরি কালীচরণ ব্যানার্জির নামও উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, কালীকে তুললেই সব বেরিয়ে যাবে। কালী না বললে কোনো প্ল্যানে অনুমোদন হয় না। এই কালী ক্যামাক স্ট্রিটের অ্যাপয়েন্ট করা, বাইপাসের ধারে 200 কোটি টাকায় তৃণমূলের ভবন বানাচ্ছে এই কালী, এখান থেকে টাকা তুলে পাঠায়। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী বিধানসভায়, আসুন শোনাই। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। ইনসিডেন্ট রিপোর্টে আমাদের প্রথমেই হ্যাটসঅপ জানাই ইন্ডিয়ান আর্মি। তারা 215 জন জওয়ানকে দিয়েছিলেন। আমি এবং মুখ্য সচিব আলোচনা করে 2টোর সময় সিদ্ধান্ত নিই, এই যে ভারী বিম, এ কাটার কোন মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন। লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। আর্মির 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে। শুভেন্দুর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়। কারণ তার অভিযোগ শুধু একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে নয়, বরং কলকাতা পুরসভার ক্ষমতার কাঠামো এবং সরকারের সঙ্গে প্রশাসনিক সম্পর্ক নিয়েও বড় প্রশ্ন তুলে দেয়। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার বিল্ডিং অনুমোদন প্রক্রিয়ায় একটা অদৃশ্য ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছিল এবং কালীচরণ ছিলেন সেই কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ।
বিধানসভায় শুভেন্দুর বক্তব্যের পরই রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। বিজেপি দাবি করতে থাকে তারাতলা বিপর্যয়ের তদন্ত যত এগোবে ততই সামনে আসবে পুরসভার অন্দরমহলের নানা তথ্য, বিশেষ করে নির্মাণ প্রকল্পের অনুমোদন, ফাইল প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন আর্থিক লেনদেনের বিষয়গুলো নিয়ে নতুন প্রশ্ন উঠতে শুরু করে। তবে এই সমস্ত অভিযোগের বিরোধিতা করেছে তৃণমূল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কালীচরণকে নিয়ে যে রাজনৈতিক বয়ান তৈরি করা হচ্ছে তা বাস্তবের সঙ্গে মেলে না। তার দাবি ক্যামাক স্ট্রিট কালীর বিরোধীই ছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষও একই দাবি করেছেন। তার মতে একসময় কালীচরণকে সরিয়ে দেবার চেষ্টাও হয়েছিল, ফলে তাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে তুলে ধরা সঠিক নয়। অন্যদিকে কালীচরণ ব্যানার্জি নিজেও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলা হচ্ছে কালী ছাড়া কোনো প্ল্যান স্যাংশন হতো না। আমি নাকি ক্যামাক স্ট্রিটের লোক, আমি নাকি তৃণমূল ভবনের জন্য 200 কোটি টাকা তুলেছি। আমি কোথা থেকে এর মধ্যে এলাম কি করে জানবো? তার এই বক্তব্য স্পষ্ট করে যে নিজেকে এই বিতর্ক থেকে দূরে রাখতে চাইছেন এবং সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন। কিন্তু রাজনৈতিক বিতর্ক তাতে থামেনি। তারাতলায় যে নির্মীয়মান গুদামটা ভেঙে পড়েছে সেই প্রকল্পের নকশা সংক্রান্ত নথি বিধানসভায় তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। সেখানে ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে বলে তিনি দাবি করেন। সেই নথি দেখিয়ে তিনি প্রশ্ন তোলেন, কিভাবে এই ধরনের নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল এবং কারা এর জন্য দায়ী। এর জবাবে ফিরহাদ হাকিম বলেন, মেয়র হিসেবে তার কাছে ফাইল চূড়ান্ত অনুমোদনের জন্য আসতো ঠিকই, কিন্তু তার আগে বিল্ডিং ডিপার্টমেন্টের বিভিন্ন স্তরে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হতো। ফলে প্রতিটা প্রকল্পের প্রযুক্তিগত বিষয় সম্পর্কে তার বিস্তারিত জানা সম্ভব ছিল না। তার বক্তব্য, অনুমোদনের প্রক্রিয়া একটা প্রশাসনিক কাঠামোর মধ্যে দিয়েই সম্পন্ন হয়। কি বলেছেন ফিরহাদ হাকিম, আসুন সেটাও শুনে। এই ব্যাপারে আমার জানা নেই। তার কারণ হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয়ে প্ল্যানটা আসে। আমি জানি না উনি কী বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয়ে কর্পোরেশনে, এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই যেটা ভেঙে পড়েছে। কিন্তু জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, এমবিসি হয় আমাদের কমিশনার হয়ে, ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আসে, এবং ওটা শুধু ফর্মালিটিজ, একটা জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটি ইলিগাল হলো কোনটি হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। কাকে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ দিচ্ছে, কাকে ভাঙছে, সেটাও যেরকম দেখার এখতিয়ার আমার নেই, সেরকম বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রেও দেখার এখতিয়ার কোনো মেয়রেরই নেই, আমার না, কোনো মেয়রেরই নেই। এটা কর্পোরেশনের রুলস। কিন্তু এখানে উঠে আসছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি কোনো নির্মাণ প্রকল্পে গাফিলতি থেকে থাকে তাহলে দায় কার? যিনি প্রযুক্তিগত অনুমোদন দিয়েছেন তার, যিনি চূড়ান্ত স্বাক্ষর করেছেন তার, নাকি গোটা প্রশাসনিক ব্যবস্থার? এই প্রশ্নের উত্তর এখন তদন্তের ওপর নির্ভর করছে। কালীচরণ ব্যানার্জির বিরুদ্ধে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেটা একটা তোলাবাজির মামলা। জানা গিয়েছে 2024 সালে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলার তদন্ত চলছিল, তারই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে বিজেপির দাবি, শুধু ওই মামলাই নয়, পুরসভার বিভিন্ন নির্মাণ অনুমোদন এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েও তদন্ত হওয়া উচিত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।